নমস্কার বন্ধুরা, আমি কুশল। জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, এসএসসির মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, তোমরা যারা এমটিএস এবং হাভেলদারের পরীক্ষা দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে রয়েছো, তোমাদের জন্য কিন্তু একটি সুখবর। এর মধ্যেই তোমরা অনেকেই জেনে গেছো, আর যারা জানো না তাদের জন্য ভিডিওটা। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবে, যাতে নতুন কোনো আপডেট এলে সরাসরি তোমাদের ওখানে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 8,000+ শূন্য পদে এমটিএস এবং হাভেলদার নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশ করে দিয়েছে। তো সেই অফিসিয়াল নোটিফিকেশানটি নিয়েই তোমাদের আমি আজকে আলোচনা করে দেব। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, তোমাদের বয়সসীমা কত লাগবে, আবেদন ফি কত টাকা লাগবে, তো তোমরা কি করে আবেদন করবে, বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। তো এটি কিন্তু এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমরা সেটা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, লেখা রয়েছে ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে স্ক্রল করে নেবে। তো নিচের দিকে স্ক্রল করার সাথে সাথে এখানে দেখবে লেখা রয়েছে নোটিশ বোর্ড। নিচের দিকে আরও স্ক্রল করব। স্ক্রল করার পর দেখব 27শে জুনের একটি নোটিফিকেশান। নোটিফিকেশানটিতে কি বলা রয়েছে, নোটিশ অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাভেলদার এক্সামিনেশন 2024। তো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা ক্লিক করে নিয়েছি। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটির পিডিএফ। তো এখানে দেখো বলা রয়েছে যে, এখানে দেখো প্রথমেই দিয়ে দেওয়া রয়েছে যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 27/6/2024-এ। তো এখানে দেখো বলাই রয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাভেলদার এক্সামিনেশন 2024। তো তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে? তো তোমাদের আবেদন কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 27/6/2024 থেকে। আবেদন চলবে 31/7/2024, অর্থাৎ 27শে জুন থেকে আবেদন শুরু হয়েছে, তোমাদের আবেদন শেষ হবে 31শে জুলাই। তো এখানে কিন্তু তোমাদের এডিট উইন্ডো রয়েছে। তো তোমরা কবে এডিট করতে পারবে সেটা হচ্ছে দেওয়া রয়েছে 16/8/2024 এবং 17/8/2024। তারপর এখানে বলা আছে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন কবে হবে? এখানে বলা আছে দেখো অক্টোবর-নভেম্বর 2024, অর্থাৎ এখানে অর্থাৎ এখানে ডেটটি দিয়ে দেওয়া নেই, শুধু মাসটা দিয়ে দেওয়া রয়েছে, পরবর্তীতে আপডেট করে দিয়ে দেবে। তো তারপর এখানে বলা রয়েছে, দেখে নাও কত ভ্যাকান্সি রয়েছে এখানে। এমটিএসে এখানে ভ্যাকান্সি রয়েছে, দেখে নাও 4,887 এবং হাভেলদারে কত রয়েছে দেখে নাও 3,439। রিজার্ভেশন বলছে যারা তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছে, তোমাদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড় রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। ডিসেবিলিটি যারা পার্সন রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে বিস্তারিত দিয়ে দেওয়া রয়েছে, দেখে নেবে। তারপর ন্যাশনালিটি, তো তোমরা কিন্তু এখানে ভারতীয় নাগরিক হলে অবশ্যই আবেদন করতে পারবে। এজ লিমিট, তো এজ লিমিট কি বলা রয়েছে? তো এজ লিমিট এখানে কিন্তু তোমাদের এমটিএস এবং হাভেলদারের জন্য কিন্তু আলাদা আলাদা এজ লিমিট রয়েছে। তো এজ লিমিট এখানে তোমাদের বলা হচ্ছে 1/8/2024 অনুযায়ী কিন্তু তোমাদের এই এজটা হিসাব করতে হবে, বয়সের হিসাবটা বের করতে হবে। তো এখানে দেখো ক্রাইটেরিয়া ভালো করে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, 18 থেকে 25 বছরের মধ্যে, 18 থেকে 25 ইয়ার ক্যান্ডিডেটস বর্ন নট বিফোর 2/8/1999 and not later than 1/8/2026। তো এটা কিন্তু এমটিএস এর জন্য। তারপর নেক্সট বলা রয়েছে যে 18 থেকে 27 ইয়ার বর্ন নট বিফোর 2/8/1997 and not later than 1/8/2006
ফর হাভেলদার ইন সিবিএন, সিবিআইসি অ্যান্ড সিবিএন। এখানে তোমাদের এজ লিমিট যেটা বললাম সেটা কিন্তু এখানে বিস্তারিত দিয়ে দেওয়া রয়েছে। এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ অন 1/8/2024 বলা রয়েছে যে তোমরা মাধ্যমিক পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই। তো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী করে? অ্যাপ্লাই করার জন্য তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে ssc.gov.in, এই ওয়েবসাইটে এসে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর তারপর ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমাদের এখানে আবেদন ফিস কত টাকা করে লাগবে? তো অ্যাপ্লিকেশন ফিস, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে কিন্তু শুধুমাত্র 100 টাকা। এছাড়া তোমাদের যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে, SC ST OBC রয়েছে, PWBD ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু কোনো আবেদন ফিস লাগবে না। সেন্টার অফ এক্সামিনেশান, তো তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে? তো যেহেতু ইস্টার্ন রিজিয়নে, তো আমরা দেখে নিচ্ছি আমাদের ইস্টার্ন রিজিয়নে আমাদের কোথায় পড়েছে, যেগুলো এখানে দেখো বলা রয়েছে। শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর। স্কিম অফ এক্সামিনেশান, তো তোমাদের এক্সামিনেশানটা কী করে হবে? তোমাদের কিন্তু MTS, দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশান। তোমাদের কিন্তু এখানে সিট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে। তারপর বলা রয়েছে যে পোস্ট অফ হাভেলদার, দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট অফ CBEN ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, PET অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। তো যারা হাভেলদার রয়েছে তাদের জন্য। তো এখানে তোমাদের এক্সাম কিন্তু তোমরা কিন্তু এখানে নিজের ভাষায় দিতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে এক্সাম বাংলা ভাষায় দিতে পারবে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাতে তোমরা দিতে পারছো। দেখো লেখা রয়েছে বেঙ্গলি। টোটাল 13টা ল্যাঙ্গুয়েজের মধ্যে পরীক্ষা তোমরা দিতে পারবে। তো কম্পিউটার বেসড এক্সামিনেশান যেটা হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশান, তো এখানে কিন্তু সেগুলোর সাবজেক্ট এবং নাম্বারগুলি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখে নেবে। তোমাদের আমি সাবজেক্টগুলো বলে দিচ্ছি: নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভ, সেশন 2 জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। তো বন্ধুরা এখানে কিন্তু সেশন 1 এবং সেশন 2তে সময় থাকবে কিন্তু 45 মিনিট, এবং যারা স্ক্রাইব ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 60 মিনিট সময় থাকবে। দেখো এখানে বলাই রয়েছে যে 60 মিনিটস ফর ক্যান্ডিডেটস এলিজেবল ফর স্ক্রাইবস অ্যাজ পার প্যারা 8। তো প্যারা 8টা তোমাদের কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, পড়ে নিয়ে তারপর আবেদন করতে পারবে। সেশন 1 সেশন 2 বলতে প্রথমে তোমাদের সেশন 1টা থাকবে একটা টাইমের মধ্যে, সেটা শেষ হয়ে গেলে তারপরে সেশন 2তে কিন্তু তোমরা যেতে পারবে। তো বন্ধুরা তোমাদের আমি এটুকু বলে দিলাম। তো তোমরা কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। নোটিফিকেশানটি আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন সিলেবাসগুলো কিন্তু বিস্তারিত দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে নিয়ে তারপরে দেখে নেবে। তো এখানে দেখো বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, সবগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে মেল তোমাদের ওয়াকিং কতদূর তোমাদের হাঁটতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। তো বন্ধুরা তারপর রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে কিন্তু মেলের হচ্ছে হাইট এবং চেস্ট, এবং আর ফিমেলের হচ্ছে হাইট এবং ওয়েট কত হতে হবে সেটা কিন্তু বিস্তারিত দিয়ে দেওয়া রয়েছে। তোমরা সেটা কিন্তু ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু আবেদন করবে। তোমরা যদি বলো যে আরও বিস্তারিত আলোচনা করতে, আমি তাহলে বিস্তারিত আরেকটি ভিডিও বানিয়ে দেবে এগুলির জন্য। তো বন্ধুরা চাকরি সংক্রান্ত ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।